আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কথা হলো গুচ্ছের সাবজেক্ট চয়েস নিয়ে। গুচ্ছের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো তারা কবে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো সেই তথ্য কিন্তু এখনো প্রকাশ করেনি। তো কবে সেই তথ্যটি প্রকাশ করবে, কবে বা কয় তারিখ নাগাদ গুচ্ছের তোমরা চয়েস দিতে পারবে সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছো এ বি এবং সি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা চান্স পেয়েছো তাদের কিন্তু তোমার সাবজেক্ট ওয়াইজের তারিখ দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু ছাব্বিশে মে থেকে তোমরা আছে 31শে মের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এ বি এবং সি ইউনিটে সিলেক্ট হয়েছো তারা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার এ বি এবং সি ইউনিটের সাবজেক্ট চয়েস তোমার 26 থেকে 31 মের মধ্যে শুরু হলে কিন্তু ঈদের আগেই তোমার হচ্ছে আর মেরিট পাবা না। সম্ভবত তোমরা 16ই জুনের মধ্যে কিন্তু তোমাদের হচ্ছে মেরিট লিস্ট প্রকাশ করবে। তাহলে আসলে গুচ্ছের টা কবে প্রকাশ করবে তোমাদের হচ্ছে অনেকেই সেই প্রশ্ন, এবং গুচ্ছে কিন্তু তোমরা এখনো সাবজেক্ট চয়েস দিতে পারতেছো না। তো এই যে বিষয়টা হয়েছে গুচ্ছের সম্ভাব্য আজকে আসলে 20শে মে, তোমরা আগামী সম্ভাব্য তারিখ আগামী 25শে মে থেকে 28শে মের মধ্যে কিন্তু তোমরা হচ্ছে আসলে গুচ্ছের সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো গুচ্ছের 25শে মে থেকে 28শে মের মধ্যে গুচ্ছের সাবজেক্ট চয়েস দিলেও কিন্তু তোমরা ঈদের আগে কোনো মেরিট প্রকাশ করবে না, ঈদের পরেই কিন্তু সম্ভাব্য মেরিট গুলো প্রকাশ করবে। তাহলে আমরা বললাম যে গুচ্ছের সম্ভাব্য সাবজেক্ট চয়েসের তারিখ হচ্ছে 25, 26, 27, 28 মে। এই 4 দিনের মধ্যে কিন্তু তোমাদের গুচ্ছের একটা সম্ভাব্য তারিখ দেবে। এই 25 তারিখ বা 28 তারিখ এরকম একটা তারিখ দিয়ে দেবে, 3 থেকে বা 4 দিন বা 5 দিন একটা তারিখ দিয়ে দেবে। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের গুচ্ছের চয়েস গুলো দিতে হবে। তো আসলে মেরিট বললাম যে ঈদের আগে আসলে দেবে না, ঈদের পরে বা 16 বা 17 জুনের দিয়ে কিন্তু তোমাদের মেরিট গুলো প্রকাশ করবে। তো তোমরা যারা এই ইউনিটে রয়েছো তারা কিন্তু গুচ্ছের তোমরা যারা 1 থেকে তোমাদের হচ্ছে 20,000 এর মধ্যে তোমাদের যাদের হচ্ছে মেরিট লিস্ট রয়েছে তারা তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস দিবে। তোমরা যারা বি ইউনিটের আমরা জানি যে এবার কিন্তু গুচ্ছে আসন সংখ্যা তোমার হচ্ছে 2700 প্লাস মাইনাস রয়েছে। তো তোমাদের যারা বি ইউনিটে রয়েছে 1 থেকে তোমাদের যাদের মেরিট লিস্ট রয়েছে 5,000 পর্যন্ত, 5,000 বা 5,500 পর্যন্ত যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু গুচ্ছে সাবজেক্ট চয়েস দিবে। এবং তোমরা সি ইউনিটে যারা রয়েছে সি ইউনিটে কিন্তু তোমার হচ্ছে এবার কিন্তু 2300 সামথিং প্লাস মাইনাস সিট রয়েছে। তো সি ইউনিটে যারা রয়েছে সি ইউনিটে 4,000 থেকে 4,500 পর্যন্ত যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু গুচ্ছে আবেদন করবে। তো এই ইউনিটে গুচ্ছে কিন্তু আর গত বছর 29,000 পর্যন্ত তোমার মেরিট লিস্ট হলেও কিন্তু এবার 20,000 পর্যন্ত নেবে। কারণ তোমরা জানো যে 24টি বিশ্ববিদ্যালয় থাকার কারণে কিন্তু গত বছর প্রায় 23,000 মতো আসন ছিল। এবার কিন্তু সায়েন্স, আর্টস এবং কমার্স মিলে 5টি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার কারণে কিন্তু তোমার গুচ্ছে মোট আসন সংখ্যা কিন্তু 13,000 প্লাস। তো এবার কিন্তু বেশি শিক্ষার্থী নেবে না। তো 13,000 প্লাসই নেবে, কিন্তু তোমার সায়েন্সের তো বললাম 20,000 কি পর্যন্ত তোমরা যারা আছো তারা সাবজেক্ট চয়েস দিতে রাখবে। এবং বিনিট এবং সিনিট তো বললামই 5,500, এবং সিনিটে যারা রয়েছে তারা 4,000 থেকে 4,500 পর্যন্ত তোমরা কি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে, তোমাদের দ্বারা তুলনামূলক কম মার্ক। ঠিক আছে। তো আজকের যে ভিডিওটির সামারি হচ্ছে তোমাদের সম্ভাব্য গুচ্ছের সাবজেক্ট চয়েসের তারিখ 25 থেকে 28 মে বা 29 মে মধ্যে হতে পারে, এবং তোমাদের মেরিট কিন্তু তোমাদের ঈদের পরে দেবে। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। তো ভিডিওটা শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।